ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 3, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 2টা সেট দেখে আসতে পারবে। আর আজকের সেট নম্বর হচ্ছে 3। আর পাশাপাশি আমি তোমাদের 100% না, অর্থাৎ 100-তে 100 কীভাবে নম্বর তোলা যায় তারও একটা টিপস দেবো। হ্যাঁ, সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আসলে দুটো স্কুলে এসেছে, বাঁকুড়া জিলা স্কুল আর বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, অর্থাৎ এই দুটি স্কুলে এই প্রশ্নটা এসেছে। হ্যাঁ, তা আমরা তোমাদের প্রথমে বলেছি যে এই স্ক্রিনে যারা দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু 100-তে 100 মার্ক অনেক ম্যাক্সিমাম সাবজেক্টে পেয়েছে। কিন্তু তারা কিভাবে পেয়েছে, তাদের যে সমস্ত পথ অনুসরণ করে তারা এই নম্বরগুলি পেয়েছে, আমি তোমাদের এক এক করে দেখাবো। তার আগে দেখাবো এরা কোন সাবজেক্টে কত পেয়েছে। দেখো, এখানে দেবদত্তা মাঝি মাধ্যমিক 2023-এর প্রাপ্ত মার্কশিট, যেটা প্রথম ভাষা অর্থাৎ বাংলায় সে 98, দ্বিতীয় ভাষা ইংরেজিতে 100-তে 100, গণিতে 100, ভৌতবিজ্ঞানে 100, লাইফ সায়েন্সে 100, ইতিহাস মার্কে 99 এবং ভূগোলে হচ্ছে 100। এই হচ্ছে অর্থাৎ ম্যাক্সিমাম দেখা গেছে তোমার টোটাল 700 মার্কের মধ্যে 3 মার্ক বাদে 696 নম্বর পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে। তাই এগুলি দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে 100-তে যে 100 মার্ক পাওয়া যায়, তোমরা যদি ঠিকঠাকভাবে চলো তাহলেই কেবল সম্ভব। আর আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, তোমরা এগুলি যদি চেষ্টা করো ফলো করে, তোমরাও কিন্তু তোমরা সেই সর্বোচ্চ রেজাল্ট অধিকারী হতে পারবে। আচ্ছা, প্রথম যদি বলি আগে সিলেবাসটা বোঝো। তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আগে সিলেবাস ভালো করে ক্লিয়ার হবে। পরিবেশ ও বিজ্ঞানে সাধারণত জীব ও পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী, খাদ্য ও পুষ্টি, পদার্থ, তার পরিবর্তন, শক্তি ও তার ব্যবহার, প্রাকৃতিক ঘটনা যেমন বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রশ্নের প্রায় সব বইয়েই থেকে আসে। বই পড়ার সেরা পদ্ধতি হচ্ছে লাইন বাই লাইন ভালো করে পড়ো, প্রতিটা সঙ্গে আলাদা করে দাগ দাও, কঠিন শব্দের অর্থের পাশে লেখো, আর নিজের ভাষায় নোট বানাও। প্রতিটি অধ্যায় থেকে যেমন 5 থেকে 8টি এমসিকিউ, 5টি শূন্যস্থান, 4 থেকে 6টি সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ প্লাস শূন্যস্থান, ফ্রি মার্ক। এমসিকিউ ঠিক করার কৌশল: প্রতিটি অপশন কেন ঠিক ভুল বুঝে শুধু উত্তর মুখস্থ নয়, কারণ জানো। উদাহরণ: আইজোলা পানা বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করে এরকম, এতে এড়াবে না। সংক্ষিপ্ত প্রশ্ন যে গোল্ড রুল: 2 থেকে 3 নম্বর প্রশ্ন লিখবে, সংজ্ঞা 1 লাইন, কারণ ও ব্যাখ্যা 2-3 লাইন, উদাহরণ যদি থাকে। ছোট কিন্তু পরিষ্কার, ফুল মার্কস। হ্যাঁ, মিল খোঁজাখুঁজি, পার্থক্য লেখো, এরকম আসে। আগে সহজভাবে মিলাও, শেষে কঠিনটা বসাও। পার্থক্য লেখার সময় টেবিল করো, 2-3 পয়েন্ট যথেষ্ট। ডায়াগ্রাম যেখানে পারো আঁকো, উদ্ভিদের অংশ, খাদ্য শৃঙ্খল, জলচক্র, পেন্সিল, পরিষ্কার লেবেল ও নম্বর নিশ্চিত। তারপর রিভিশন সপ্তাহে 3 দিন, যেমন এমসিকিউ প্লাস শূন্যস্থান সপ্তাহ 2 দিন, সংক্ষিপ্ত প্রশ্ন সপ্তাহে 1 দিন, পুরো অধ্যায়ভিত্তিক রিভিশন। পরীক্ষার হলে লেখার স্মার্ট ভালো, প্রশ্ন ভালো করে পড়বে, প্রশ্ন নম্বর ঠিক দাও, সুন্দর হাতের লেখা, অপ্রয়োজনীয় লেখা নয়, সাধারণ ভুল, শুধু গাইড মুখস্থ, ডায়াগ্রাম না আঁকা, খুব বেশি বা খুব কম লেখা। ফাইনাল মোটিভেশন: ক্লাস 6-এ ভালো করলে ভবিষ্যতে সহজ হবে, নিয়ম মেনে করলে 100% নম্বর তুমি তুলতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরকম আরও অনেক মোটিভেশনমূলক তোমার প্লাস প্রশ্ন উত্তর দুটোই আলোচনার জন্য। তো এখানে আমরা সরাসরি এখন প্রশ্ন উত্তরে যাচ্ছি। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু দুটো, অনেক স্কুলে কিন্তু এটা আলাদা করে না। এই স্কুল দুটোতে কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোকে আলাদা করে লিখেছে। তাই সঠিক উত্তরটি: প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? মোম গলে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, রোদের তাপে রেল লাইন গরম হয়ে যাওয়া, নাকি জল থেকে বাষ্প তৈরি করা? আমরা এক এক করে এরকম বেশ কিছু। তাই 1 নম্বরের যে প্রশ্ন সেটা যদি বলি, সঠিক উত্তরটি নির্বাচন করো। আসলে এখানের মেইন উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। কারণ অপশনগুলি যদি বিশ্লেষণ করি, মোম গলে যাওয়া ভুল, কারণ মোম গলে তরল হয়, ঠান্ডা করলে আবার শক্ত মোমে পরিণত হয়, অর্থাৎ ফেলানো যায়। তারপর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এটার ফেলানো যায়। এরপরে গিয়ে হলো রেলের তার গরম হয়ে যাওয়া, এটা ভুল, এবং জল থেকে বরফ তৈরি হওয়া, এটা ভুল। চূড়ান্ত উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। পরের প্রশ্ন হচ্ছে পরাচুনের কলিচুন পরিবর্তন। হ্যাঁ, এটা একটা কি পরিবর্তন? পরাচুনের কলিচুন পরিবর্তন। কলিচুন মানে ক্যালসিয়াম অক্সাইড, পোড়ানো কলিচুন বলতে বোঝায় কলিচুনের উপর তাপ প্রয়োগ করে পোড়ানো। তাহলে অপশন অনুযায়ী উত্তরটা হবে ভৌত পরিবর্তন নয়, এটা ভুল। ভৌত ও রাসায়নিক পরিবর্তন দুটোই হবে না, আর এটা সরাসরি রাসায়নিক পরিবর্তন। কারণ পোড়ানো কলিচুন নতুন
পরিবর্তন রাসায়নিক পদার্থের ধর্ম দেখা যায় না। আমি আসলে প্রতিটা প্রশ্নের ডিটেলস বিশ্লেষণ দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সমস্যা হয়, আর এই বিশ্লেষণ ভালো করে বুঝলে তাহলে দেখা যাচ্ছে অন্য প্রশ্ন আসলেও তোমরা ক্লিয়ার উত্তর দিতে পারবে। এরপরের প্রশ্ন, ঘড়ির কাঁটা ঘূর্ণন একটি কী গতি? ঘড়ির কাঁটা ঘূর্ণন যদি বলি, এটা একটা পর্যাবৃত্ত গতি, কারণ ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময় অন্তর একই অবস্থানে ফিরে আসে, এই ধরনের গতি পর্যাবৃত্ত গতি। পরের প্রশ্ন হচ্ছে জল ও চিনির মিশ্রণ ক্ষেত্রে কোন কথাটি ঠিক? জল ও চিনির মিশ্রণকে যদি বলি তাহলে জল দ্রাবক, চিনি দ্রাবক, এই কথাটাই ঠিক, অর্থাৎ বি নম্বর। কারণ যে দ্রাবক হচ্ছে কি যে দ্রবীভূত করে, আর দ্রাবক হচ্ছে কি যে দ্রবীভূত হয়। তো জল চিনিকে দ্রবীভূত করে বলে জল দ্রাবক, চিনি দ্রবীভূত হয় বলে সেটা চিনি দ্রাবক। হ্যাঁ, উত্তর বি। এরপরে আমরা চলে যাব পদার্থ কোনটি ধাতু নয়? হ্যাঁ, তাই ধাতু নয় বলতে গেলে গন্ধকটা ধাতু নয়, ঠিক আছে। বিশ্লেষণ 10টা অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এগুলি ধাতু, গন্ধক অধাতু। পরের প্রশ্ন হচ্ছে AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি আসলে কি? AU মানে গোল্ড, মানে অরাম যেটাকে বলে গোল্ড। হ্যাঁ, AU মানে অরাম, ল্যাটিন নাম। হ্যাঁ, ল্যাটিন নাম অরাম মানে সোনা বা গোল্ড, কাজে এটা বি নম্বর উত্তর কারেক্ট। ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিনের পরমাণুর সংখ্যা কত? ফসফরাস পেন্টাক্লোরাইড যদি আমরা দেখি PCl5, তাই ক্লোরিন 5টি আছে, অর্থাৎ তাহলে উত্তর হবে 5। এখানে ক্লোরিন আছে 5টি। এরপর আমরা চলে যাব এক এক করে 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ বিশ্লেষণ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাশ পরিবর্তন ঘটে। আসলে এই ঘটনায় বিদ্যুৎ শক্তির পরিবর্তে রাসায়নিক পরিবর্তন ঘটে। হ্যাঁ, জল যেমন ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন নতুন পদার্থ সৃষ্টি হয়, নতুন পদার্থ সৃষ্টি মানে রাসায়নিক পরিবর্তন, তাহলে শূন্যস্থানে রাসায়নিক পরিবর্তন লিখে দেবে। পরের প্রশ্ন হচ্ছে সত্য না মিথ্যা লেখো। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে এটা যদি বলা হয় এটা আসলে সত্য, কারণ গাছ আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলো ব্যবহার করে সেই শক্তি খাবারের মাধ্যমে জমা থাকে, কাজে এটা সত্য। পরের প্রশ্ন হচ্ছে তোমার কত নম্বর প্রশ্ন? 3 নম্বর, 2-3, কার্বন টেট্রাক্লোরাইড এবং হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। তা আমরা যদি সংকেত লিখতে যাই, কার্বন টেট্রাক্লোরাইডে কার্বন মানে C, টেট্রা মানে 4, ক্লোরাইড মানে Cl, তাহলে এটি কার্বন প্লাস 4টি ক্লোরিন অর্থাৎ CCl4, সংকেতটা হবে এই যে এখানের এটা। এরপর হাইড্রোজেন সালফাইড মানে হাইড্রোজেন আর সালফাইড, হাইড্রোজেন সালফাইডে 2টি হাইড্রোজেন থাকে অর্থাৎ H2S, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এরপরের প্রশ্ন, আমরা কিন্তু বিশ্লেষণ অনেক দেখিয়েছি, কিন্তু উত্তরটা কিন্তু তোমরা শুধু উত্তরটা নিবে। এরপরের প্রশ্ন, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। 4 নম্বর, একটি মিশ্র ধাতুর উদাহরণ, যেমন মিশ্র ধাতু 2 বা ততোধিক ধাতু প্লাস অধাতু মিশিয়ে তৈরি, যেমন পিতল হচ্ছে তামা ও দস্তা, ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিন। এরকম আমরা পিতল ব্রোঞ্জ দুটো উত্তর দিয়ে দিতে পারি। এরপরের প্রশ্ন হচ্ছে নুন কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? নুন মূলত সাধারণ খাবার নুন, সোডিয়াম ক্লোরাইড, রাসায়নিক সংকেত NaCl, অর্থাৎ এতে আছে সোডিয়াম আর ক্লোরিন, কাজে সোডিয়াম আর ক্লোরিন হচ্ছে নুন। তারপরে গিয়ে হলো হিলিয়ামের চিহ্ন লেখো। হিলিয়ামের চিহ্ন হচ্ছে, হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাসের রাসায়নিক সংকেত হচ্ছে He, হিলিয়াম। তোমরা এক এক করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এগুলি এক থেকে অনেকেই 30টা, মিনিমাম 30টা মুখস্থ করবে। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলো একটি করে উদাহরণ দাও। বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন। তো বাতাসে অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন যদি বলে, বাতাসে থাকা অক্সিজেন কোনো পদার্থ বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে, যেমন এটা রাসায়নিক পরিবর্তন। দুটি বাইকে লোহায় মূর্ছা পড়ার বাতাসে অক্সিজেন প্রভাবে ঘটে, এতে লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ যেমন লোহার অক্সাইড তৈরি হয়, অর্থাৎ আমার উত্তর কিন্তু লাস্টের এতটুকু উত্তর। হ্যাঁ, এই যে এখান থেকে এতটুকু উত্তর। এরপরের প্রশ্ন 3-2তে কি বলে? 3-B, তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। তাপ প্রয়োগে ঘটা, তাপ দিলে অনেক সময় পদার্থ ভেঙে গিয়ে বদলে যায়, নতুন পদার্থ তৈরি হলে সেটি রাসায়নিক পরিবর্তন। দুধ গরম করলে ছানা তৈরি হয়, এটি তাপের প্রভাবে ঘটে যাওয়া একটি রাসায়নিক পরিবর্তন। এরপরের প্রশ্ন, শীতকালে শিশির জমে কেন? আমরা যদি শীতকালে রাতে তাপমাত্রা অনেক কমে যায়, বাতাসে থাকা জলীয়বাষ্প ঠান্ডা হয়, ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়, এই ছোট ছোট জলকণায় ঘাস পাতা জিনিসের উপর জমে থাকে, একেই বলে শিশির। শীতকালে আমি যদি এক কথা বলি, শীতকালে রাতে তাপমাত্রা কমে যাওয়ার ফলে বাতাসে জলীয়বাষ্প ঘনীভূত হয়, এই ঘনীভূত জলে শিশির হিসাবে জমে। এরপরের প্রশ্ন হচ্ছে রেল লাইনের জোরের মুখে ফাঁকা রাখা হয় কেন? ধাতু তাপে প্রসারিত হয়, ফাঁকা না থাকলে রেল বেঁকে বা ভেঙে যেতে পারে। তো গরমে রেল লাইন তাপে প্রসারিত হয়, তাই রেল লাইনের জোরের মধ্যে ফাঁকা রাখা হয় যাতে বাঁক
হ্যাঁ বাক্যে না লাগে। ঠিক আছে, এরপরের প্রশ্ন, ধাতু অধাতুর তিনটি পার্থক্য। আমরা যদি তিনটি পার্থক্য বলি তাহলে ধাতু চকচকে, অধাতু চকচকে নয়। ধাতু তাপ ও বিদ্যুৎ এর ভালো পরিবাহী, অধাতু নয়। ধাতু নমনীয়, অধাতু ভঙ্গুর। এরপরের প্রশ্ন, এরপর কোনো মৌলের পারমাণবিকতা, কোনো মৌলের পারমাণবিকতা বলতে কি বোঝায়? হ্যাঁ, তাহলে কোনো মৌলের যদি পারমাণবিকতা আমরা বলি, কোনো মৌলের অক্সিজেনের পারমাণবিকতা কত? পারমাণবিকতা হচ্ছে একটি অণুতে কতটা পরমাণু আছে, যেমন অক্সিজেনে O2। কাজেই আমরা যদি উত্তর কোনো মৌলে একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যাকে পারমাণবিকতা, অক্সিজেনের পারমাণবিকতা হচ্ছে 2। এরপরের প্রশ্ন আমরা যদি বলি কি বলছে 2 নম্বর লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স সঠিক উত্তরটি নির্ভর সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। কি পাওয়া যায়? আমরা যদি দেখি সামুদ্রিক, এটা ভিটামিন ডি এবং এ উভয়, কারণ সামুদ্রিক মাছের যকৃতে তেল খুব পরিচিত। এতে ভিটামিন এ চোখ ভালো রাখে এবং ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত। ভিটামিন সি সাধারণত ফল ও সবজিতে বেশি পাওয়া যায়। সঠিক উত্তর ডি। এরপরের প্রশ্ন হচ্ছে কি ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে। হ্যাঁ, কোন জীবাণু ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে? আমরা যদি এক এক করে দেখি, হ্যাঁ, তাহলে যক্ষার জীবাণু না, প্রধানত ফুসফুসে আক্রান্ত করে, সাধারণত যকৃতে বাসা বাঁধে না। হ্যাঁ, তাই উত্তর হচ্ছে উত্তর তোমার ম্যালেরিয়া জীবাণু না, অ্যামাশয়েড জীবাণু না, ফিতা কৃমি। এরপরে আমরা চলে যাই পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ। এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ থেকে পাওয়া যায়। এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। উত্তর হবে ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন হচ্ছে ফুসফুস ও হাড়ে না, এরপর ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। আমরা কি বলেছে? ড্যাশ উদ্ভিদ থেকে। তাই কোন উদ্ভিদ? সেটা হচ্ছে রজন একটি আঠালো পদার্থ, এটি গাছের কাণ্ড থেকে নিঃসৃত হয়, তাই রজন পাওয়া যায় উদ্ভিদ থেকে। কিন্তু কোন উদ্ভিদ? যদি আমরা ক্লিয়ার করি, রজন প্রধানত পাইন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাহলে এখানে আমরা পাইন গাছ থেকে রজন পাওয়া যায় এভাবে বলতে পারি, বা পাইন উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। নিচের 5টি থেকে যে কোনো 4টি প্রশ্ন। খাবারের জন্য পালন করা হয় এমন 2টি প্রাণীর নাম লেখো। যেমন খাবারের জন্য পালন করা হয় এমন 2টি প্রাণী, হাঁস মুরগি বলতে পারো, গরু ছাগল বলতে পারো। মানুষ খাদ্যের জন্য কিছু প্রাণী পালন করে, যেমন দুধ মাংস ডিম পাওয়ার জন্য গরু ও ছাগল পালন করে। এরপরের প্রশ্ন, পরাগ মিলন কি? পরাগ মিলন ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণু পৌঁছানোকে পরাগ মিলন বলে। অর্থাৎ ফুলের পরাগধানু থেকে পরাগরেণু সেই পরমাণু গিয়ে গর্ভমুণ্ডে পৌঁছানোই পরাগ মিলন। এরপরে অ্যাজোলার একটি গুরুত্ব লেখো। তো অ্যাজোলা যদি বলি, একটি জলজ ফ্রান জাতীয় উদ্ভিদ। এটি অ্যানাবেনা নামক নীল সবুজ শৈবালের সহাবস্থানে থাকে এটি। তাই আমি যদি উত্তর বলি, এটা হচ্ছে অ্যাজোলা মাটিতে নাইট্রোজেন যোগ করে উর্বরতা বৃদ্ধি করে। এটি প্রাকৃতিক সার হিসেবে ধান খেতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা সঠিক উত্তরটি এখান থেকে লিখব। প্রথমে বিশ্লেষণ দেখিয়েছি। ম্যালেরিয়া পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রামিত হয়? ম্যালেরিয়া পরজীবী দ্বারা মানুষের প্লাজমোডিয়াম নামক জীবাণু দ্বারা, এটি মানুষের রক্তে। উত্তর তাহলে রক্ত। এরপরে 5 নম্বরে ভিটামিন এর কাজ কি? ভিটামিন এ চোখের জন্য গুরুত্বপূর্ণ, এর অভাবে রাতকানা রোগ হয়। তো উত্তর এই দৃষ্টিশক্তি হ্রাস পায়। এরপরের প্রশ্ন 4 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর। সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? সাগর কুসুম এর দেহ থেকে বিষাক্ত দংশনকারী কোষ, এই কোষে শত্রু প্রাণীকে দূরে রাখে। সন্ন্যাসী কাঁকড়া নিজের খোলসের উপর সাগর কুসুম বসতে দেয়, ফলে শত্রু কাছে এলে সাগর কুসুম দংশনে তারা পালিয়ে যায়। উত্তর হবে কি? সাগর কুসুম দেহে থাকা বিষাক্ত দংশনকারী কোষ শত্রু প্রাণীকে তাড়িয়ে দেয়। এইভাবে সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। এরপরের প্রশ্ন, পাউরুটি প্রস্তুতিতে কোন অণুজীব ব্যবহার করা হয় এবং পাউরুটি ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ? আমরা যদি প্রথম উত্তর বলি, পাউরুটি বানানোর সময় ময়দার সঙ্গে একটু অণুজীব মেশানো হয়। সেই অণুজীব চিনে ভেঙে গ্যাস তৈরি করে। গ্যাস ময়দার ভিতরে আটকে গিয়ে পাউরুটি ফুলে উঠতে সাহায্য করে। তাহলে আমরা উত্তরটা কিন্তু এখান থেকে নেব। পাউরুটি তৈরিতে ইস্ট নামক অণুজীব ব্যবহার করা হয়। ইস্ট উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাউরুটি ফুলে উঠতে সাহায্য করে। এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।